আজকের দিনটা হচ্ছে 15ই ডিসেম্বর, আর এখন সকাল হচ্ছে 11টা বাজে। তো আমার কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু শীতকালের বেলা, তো আমি সকাল সকালই কাজকর্ম সেরে নিই, আর এদিকে একটু ক্যামেরাটা অন করে একটু ঢঙ্গ করে নিলাম। আর আমার ছেলে কিন্তু ওখানে বসে বসে একটা কাজ করছে হাতে, ওটা হচ্ছে টুনি লাগাচ্ছে। ওই কাজটা কিন্তু তোমাদের দাদাভাই আমি দুজন মিলেই করি। তো যাই হোক, দেখো আমাদের এখানে কিন্তু রাস্তা খুঁড়ছে। কেন খুঁড়ছে বলো তো, এবার তোমরা বলবা, আমি বলি। তো এখানে হচ্ছে টাইম কলের যে পাইপ হয় না, ওইগুলো বসবে। তো সব জায়গায় কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই কাজটা। আমাদের এখানে এই গলিটাতে আজকে হচ্ছে। তো কেন মানে খুব ভালো লাগছে হচ্ছে, কেননা আমাদের এখানে এত জলের সমস্যা। টাইম কলের পাইপটা যদি বসিয়ে দেয় তাহলে ওই কাল পরশু মতো লাগবে কল বসাতে টাইম কল। আর জল কবে দেবে সেটা তো জানি না। জল মনে হচ্ছে না এখন দেবে, একটু দেরি হবে। ওই 1-1.5 বছর মনে হয় লেগে যাবে জল দিতে দিতে। তবুও একটা আশা নিয়ে তো বসে থাকি। তো যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার প্রিয়াদাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, মাটি খোঁড়া কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু পাইপগুলো লাগাবে। আর কাকুরা কিন্তু খুব ভালো আর খুব পরিশ্রম করে, অনেকটা ডিপ করে গর্ত করেছে। আমি দেখি মানে রাস্তার সামনে দাঁড়িয়ে আমি ওদের কাজটা দেখছিলাম। যেহেতু আমাদের বাড়ির একদম মানে পাশেই হচ্ছে কাজটা, বাড়ির একদমই সামনে। তো ওরা কিন্তু অনেক পরিশ্রম করে কাজ করে। তো ওদেরকে কিন্তু মানে চা করে দেওয়া হয়ে গেছে। আর আমি যেহেতু পান টান খাই, তাই জন্য কাকুগুলো আমাকে আবার বললো যে মা একটা পান বানিয়ে যেত। তো বন্ধুরা, আমরা হচ্ছে কি যে গোষ্ঠীর যে দলটা হয়, মানে ওই 10 জন করে, তো ওখানে যাচ্ছি সবাই মিলে। আমাদের বাড়ির 3 যা আছে, আরও 10 জন আছে, মানে আরও 8 জন আছে, এই 7 জন আছে। তো মিটিং আছে এক জায়গায় আজকে, মানে আমাদের এখানে মানে পঞ্চায়েতে উনি কাজ করে, আমাদের এখানে মেম্বার। মিটিং আছে, তো ওখানে যাচ্ছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপর রেডি হয়ে নাইটি পরে যাচ্ছিলাম। তো সবাই বললো যে একটা শাড়ি চুড়িদার পরতে, তো সেটাই পরেছি। দেখো শাড়ি পরে নিয়েছি। সবাইকে হাই করে দাও। আমি পান খাচ্ছি। তো চলো যাই। রিয়া হলো খেয়ে উঠেছি না আমি। চলে আসছি কেন? এই যে পটি পেয়েছে। এই কি করে বুঝলি? তুই পরিষ্কার করতে পারিস? বাহ, দেখো দিদি হয়ে মনে ঠাকুর মতো পরিষ্কার করে। তো চলো যাই, গিয়ে দেখি। ওই যে আমার মেজো যা আর আমি যাচ্ছি, আর আমার ছোটো যা এখনও কাজ হয়নি, ওর কখন কাজ হবে তার কোনো ঠিক নেই। তো চলো যাই, গিয়ে দেখি কিছু শেয়ার করতে পারলে করবো। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ওই 5:30টার মতো বাজে। আর তোমাদের দুপুরবেলা বললাম না যে গোষ্ঠীর যে দলটা আছে, মিটিং আছে, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি ওখানে গিয়ে, কেননা মানে একটু মিটিং হচ্ছিলো তার জন্য। তো যাই হোক, আমি কিন্তু চাটা সন্ধ্যাবেলা কিছুই খাইনি, কেননা দুদিন ধরে এত অ্যাসিড হচ্ছে না, গলা বুক জ্বালা করছে, যে আমি চাটাকে একটু স্কিপ করে যাচ্ছি। আর দেখো, আমি যে তোমাদের বললাম না যে টুনিগুলো আমরা করি, তোমাদের দাদাভাই আমি কিন্তু সেই দুপুরবেলা থেকে ঘুমাইনি, টুনি করছিলাম এরকম বসে বসে, টুনি লাগিয়ে ব্যাটারি লাগাচ্ছিলাম। তো এখন আমি উঠে গেলাম, তোমাদের দাদাভাই এখন করছে, ও কিন্তু ডিউটি থেকে বাড়ি চলে এসছে। আর আমি মানে উঠে গেলাম এক্ষুনি, যেহেতু রান্নার প্রিপারেশন সব নিতে হবে, রান্না করবো রাত্রেবেলা। তোমাদের দাদাভাই বললো তুমি উঠে সব কিছু জোগাড়যন্ত্র করো, আমি এদিকে করতে থাকি। তো কী বলতো, ওই মালটা করলে না আমার ভালো লাগে, মানে তোমাদের দাদাভাইকেও একটু হেল্প করতে পারি। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে করতে বারণই করে, তবুও আমার ভালো লাগে, সারাদিন কাজের ফাঁকে আমি টাইম পাই করি। আর কি রান্না করবো তো তোমাদের দেখালাম। এই যে চিকেনটা ম্যারিনেশন করে এখন রেখে দেবো, আর কাঁচা টমেটো দিয়ে, মানে রুই মাছের কাঁচা যে মানে রুই মাছের যে মাথা, কাঁচা টমেটো দিয়ে মানে করব। তো মানে মাখা মানে শুকনো শুকনো করবো, ভাজা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু 10:30 মতো বাজে, অনেকটা রাত হয়ে গেছে। তো তোমাদের তো দেখালে আমি যে ওই টুনি লাইটগুলো লাগাচ্ছিলাম, ওগুলো পুরোপুরি সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আমি রান্নাটা করতে আসলাম। তোমাদের দাদাভাই কিন্তু জাল দিচ্ছে আর আমি বসে বসে রান্না করছি। যেহেতু একা একা একটু ভয় লাগছে, এর জন্য বললাম তুমিও সাথে চলো, তুমি বসে বসে জাল দেবো, আমি রান্না করবো। এখন যেহেতু ঠান্ডাকাল, অতটাও অসুবিধা হবে না, তাই না? তো বন্ধুরা দেখো, টমেটো দিয়ে মাছের মাথাটা হয়ে গেছে, এখন চিকেনের আলুটা ফ্রাই করা হচ্ছে। তো চলো চিকেনের আলুটা ফ্রাই করে নিই প্রথমে, তারপরে
চিকেনটা কষাবো, তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি। আমি কিন্তু চেয়ারে বসে বসে রান্না করছি, আর তাই জন্য তোমাদেরকে একটু দেখাতে আসলাম। ঠান্ডা কি ঠান্ডা বাইরে, তোমরা মানে তোমাদের কোথায় কোথায় ঠান্ডা পড়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যাই হোক, ভালোই লাগছে উনুনের পাশে বসে গরম গরম রান্না করতে। তো বন্ধুরা, আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা কষাচ্ছি, 99% চিকেনটা কষানো হয়ে গেছে। আর তোমরা বলো কালারটা কেমন এসছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি আবার খাই। তো যাই হোক, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, সত্যি কথা। আমার বিয়ের পর এই ফার্স্ট টাইম এত সুন্দর চিকেন রান্না করলাম আমি। সত্যি কথা বলতে, আমি এর আগেও রান্না করেছি, এর আগের রান্নাগুলোর টেস্ট অন্যরকম ছিল। আর আজকের রান্নার টেস্ট সত্যি অমায়িক, অনেক অনেক ভালো হয়েছে খেতে। আজকে একটু ঝাল ঝাল হয়েছিল, ছেলেও বলছিল আর তোমাদের দাদাভাইও বলছিল। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কালারটা কেমন এসেছে। সত্যি কালারটাও যেরকম হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে অনেকটাই রাত, এখন ওই 11টা 11:30 মতো বাজে। তো আমাদের তো এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, আমি এর জন্য বলতে পারলাম যে রান্নাটা কেমন হয়েছে। আর কি বলো তো, এত যেহেতু রাত হয়ে গেছে না, মনে হচ্ছে কখন খেয়ে দিয়ে লেপের তলায় ঢুকবো। আর খেতে তো ইচ্ছেই করছে না, তবু খেতে হবে। তোমাদের দাদাভাই বকবে রাত্রেবেলা না খেলে, আর ছেলেকেও খাওয়াতে হবে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে তাহলে আজকে আর কিছু শেয়ার করলাম না। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।